শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে কিন্তু। দেখো ওই দূরে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। মন্দিরটা কতদিনের কেউই বলতে পারবে না, যেটা একটা পূজা চলছে, এটাই 400 বছর ধরে পূজা চলছে। আচ্ছা, মানে আগে যে মন্দিরটা ছিল ওটা ওই তেঁতুল গাছের গোড়াতে যেটা, ওটাই আদি মন্দির। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে এই যে, আর ওখানে মন্দির। all set চলো লেটস সেট গো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় বম ভোলে, জয় বম ভোলে। বাবু এলো হ্যাঁ, all set চলো চলো। তো ফাইনালি বন্ধুরা তো বেরিয়ে পড়লাম আবার। এই যে আমাদের শিব মন্দির, তো বাবাকে সামনে রেখে জয় বাবা বানেশ্বর, জয় বাবা, জয় বাবা। তো সেই মনসুকার আমাদের ফুল, আর ওই যে আমাদের নূতন পাকারের পুল তৈরি হচ্ছে, আর এইটা হচ্ছে বাঁশের পুল। নদীতে জলের পরিমাণ এখন খুব কম। আবার বেরিয়ে পড়লাম একটা নূতন গন্তব্যের উদ্দেশ্যে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সকালে ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বেরিয়েছি একটা বাঁকুড়ার অফবিট একটা জায়গা এক্সপ্লোর করার জন্য। তো তোমরা ভিডিওতে জুড়ে থাকো, আর খুঁটিনাটি সমস্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো। তো বন্ধুরা এখন বাজে রাত 3টে। তো আমি যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এটা এখন আমাদের মানে বাড়ি থেকে হোম টাউন যে ঘাটাল যাওয়ার রাস্তা। আর রাস্তাটা প্রচুর জঙ্গল, দেখো দুপাশে জঙ্গল হয়ে রয়েছে, আর এই বাঁ দিকটা দিয়ে আমাদের ঝুমি নদী বয়ে গেছে। তো এখন অন্ধকারে সেটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো তোমরা ভিডিওতে জুড়ে থাকো আর ভিডিওটা এনজয় করো, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এইটা হচ্ছে বিবেকানন্দ মোড়। তো লরিটা ক্রস করে যাক, গাড়ি রয়েছে এখন। তো আমি বেরিয়ে যাব। আমি ভোরবেলা, এখন রাস্তা খালি, যতটা টেনে দেওয়া যায় ততটাই ভালো। তো বন্ধুরা আমার বাঁদিকে দেখো একটা পার্ক রয়েছে। এই পার্কটার নাম হচ্ছে চন্দ্রকেতু পার্ক। এই যে হাই টেনশন লাইন গেছে এর ঠিক নিচেটা দিয়ে। তো তোমরা এই চন্দ্রকেতু পার্কের ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই একবার ভিডিওটা দেখতে পারো। তো ছুটি কাটানোর জন্য বা একদিনের পিকনিক করার জন্য এই চন্দ্রকেতু পার্ক হচ্ছে দুর্ধর্ষ জায়গা একদম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। রসকুন্ডু মোড়েতে চলে আসছি। তো এখান থেকে আমরা বাঁকুড়ার দিকে যাব। তো ডান দিকে টার্নিং নিয়ে নিই, আর তোমরা ভিডিওটা এনজয় করো। দেখো এই হচ্ছে গড়বেতার জঙ্গল। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the black. আমাদেরকে একবার গড়বেতার যে ধাদিকার পোল রয়েছে, এই পোলের সামনেটা তোমাদেরকে মানে খুব সুন্দর এখানে একটা পিকনিক স্পট রয়েছে। তোমরা যদি কোনোদিনও পিকনিক করতে আসো তো তোমরা এখানে পিকনিক অবশ্যই করতে পারো। এই পোলটা পেরোনোর পর ওই সাইডটা দিয়ে পিকনিক স্পটটা রয়েছে। এই যে সামনে পিকনিক স্পটটা, মানে যত পশ্চিম দিকে যাব, মানে জঙ্গলমহলের দিকে যাব, ততই যেন সৌন্দর্য বারকে বার বেড়েই চলেছে। মানে একটা জিনিস দেখলাম, এই দাদাটা গাছ নিয়ে যাচ্ছে। তো এখানে অনেক রকমের গাছ রয়েছে। তো তোমাদেরকে একটা বার্তাই দেব, তোমরা যতটা সম্ভব গাছ লাগাও। দুনিয়ার যত কাপড় ছেঁড়া ছিল সব লরিতে ঝুলিয়ে দিয়েছে, এদের জন্যই যত রাস্তাতে সমস্যা হয়। তো
আমাদের এদিকে সচরাচর দেখাই যায় না কৃষ্ণচূড়া গাছ এখন, তো এখানে তো কৃষ্ণচূড়া গাছে ভর্তি একদম। দেখো ফুলগুলো পুরো একদম মানে রাস্তার সৌন্দর্যটাকে এই ফুলগুলোই বাড়িয়ে দিয়েছে। দেখো কত কৃষ্ণচূড়া গাছ। বন্ধুরা বিষ্ণুপুর চলে আসছে এখন। তো সেই গত 1 বছর আগে দেখেছিলাম যেই রকম জাম, ঠিক সেম একদম সেই রকমই জাম। তো এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত এই ফ্লাইওভার তৈরি হয়নি, গত 2 বছর ধরে দেখছি। যাওয়া যাবে তো, চলো আমি এগিয়ে যাই। সকালবেলা এখনো 7টা বাজেনি, 6টার সময়ই এত ডাইভারশন। দেখো বন্ধুরা, আর ধুলো, মানে আমি আজকে যেই পোশাকটা পরে বেরিয়ে আসছি, তো গরমের জন্য আমি আমার রাইডিং গিয়ার্স আমি পরিনি। আমি তো সেফটির জন্য আমার ব্যাগেতে নেওয়া রয়েছে সবই, কিন্তু এত পরিমাণ গরম মানে চিন্তার বাইরে একদম। আর এই যে ফ্লাইওভারটা অনেক দিন থেকেই তৈরি হচ্ছে, গত 2-3 বছর ধরে। মানে যখনই এই দিকে আসি তখনই দেখি যে ফ্লাইওভার হচ্ছে, কিন্তু কাজ আর কমপ্লিট হয় না ফ্লাইওভারের। তো ঢলডাঙ্গার মোড় ক্রস করে আসার পর আমি এখন বাঁকুড়া টাউনকে বাঁদিকে ফেলে রেখে ফ্লাইওভার ধরে দুর্গাপুরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই ফ্লাইওভারটা এর আগের বারে যখন আমি গাংদুয়া ড্যাম গিয়েছিলাম, তখন এই ফ্লাইওভারের অবস্থাটা খুব খারাপ ছিল। ফ্লাইওভার থেকে নেমে আমি আবার ডান দিকে যাব, বাঁদিকে যদি সোজা চলে যাই তাহলে এটা শুশুনিয়া পাহাড়ের দিকে চলে যাবে। কিন্তু আমি তো শুশুনিয়া পাহাড়ের দিকে যাব না, আমি এখন যাব এই ডান দিকে দুর্গাপুরের দিকে, কারণ এই রাস্তাটা শুশুনিয়া পাহাড়ের দিকে যাচ্ছে আর এইটা যাচ্ছে দুর্গাপুরের দিকে। মেজিয়া, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল এই দিক দিয়ে যাওয়া যায়। আমি এখন এগিয়ে চলেছি বিসিন্দা পাহাড়ের দিকে। আর এই হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির গেট। দেখো ওই বাঁকুড়া ইউনিভার্সিটির পাশ দিয়ে যে রাস্তাটা রানীগঞ্জের দিকে গেছে, আমি সেই রাস্তাটা ধরেছি। তো বন্ধুরা, আমার পিছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোরো পাহাড়। আর আমি যখন গাংদুয়া ড্যাম গিয়েছিলাম তখন আমি হচ্ছে ওই কোরো পাহাড়ে গিয়েছিলাম। আর এখন আমি যাচ্ছি হচ্ছে বিসিন্দা পাহাড়। তো চলো তোমরা ভিডিওতে জুড়ে থাকো। এটা হচ্ছে গাংদুয়া ড্যাম যাওয়ার রাস্তা। তো এই দিকটা দিয়ে বাঁদিকে চলে গেলে এটা হচ্ছে গাংদুয়া ড্যামের দিকে যাচ্ছে। আর তোমরা যদি আমার গাংদুয়া ব্লগটা না দেখে থাকো তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশান বক্সে আমি আমার গাংদুয়া ড্যামের যে ব্লগের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা অবশ্যই ওখানে গিয়ে ভিডিওটা দেখো। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the এটা হচ্ছে গঙ্গাজল ঘাটি বাজার এটা। তো এখান থেকে খানিকটা এগিয়ে যাওয়ার পর একটা বাঁদিকে টার্নিং রয়েছে। বিসিন্দা পাহাড় যাওয়ার ওই মেন রোড দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে, তো আমি ওই জন্য জঙ্গলের রাস্তাটা ধরলাম। এই জঙ্গলের ভিউটা একবার তোমরা দেখো শুধু, মানে কঠিন জঙ্গল। এই জঙ্গলটা 2 কিলোমিটারের মতন ব্যাপক জঙ্গলটা একদম। দেখো শুধু জঙ্গলটা একবার, মারাত্মক জঙ্গল একদম। না আসলে জঙ্গলে গিয়ে গিয়ে আমার মানে ভয়টা অনেকটাই কেটে গেছে। এইটা হচ্ছে বিসিন্দা পাহাড়ের মেন গেট। এই যে আমি গেট দিয়ে ঢুকছি এখন। আর এইটা হচ্ছে বিসিন্দা গ্রাম, এটা বিসিন্দা গ্রাম এটা। তো গ্লাভসটা প্রচণ্ড, এখন তো গরমের সময় তো প্রচণ্ড গরম লাগছিল, ওই জন্য গ্লাভসটাকে খুলে রেখে দিলাম। খালি হাতে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। তবে এইটা মানে পাহাড় ঠিক নয়, মানে এটা টিলা ধরনের জিনিস, টিলা।
এর একদম উপরেতে ওঠা যায়। এটা টিলা জাতীয় জিনিস, মানে আমরা পাহাড় বলি কিন্তু এখানের লোক এটাকে পাহাড় বলে না, কারণ এখানের লোক এইগুলোকে টিলা বলে, আমরাই এগুলোকে পাহাড় বলছি, কারণ উচ্চতায় 300 মিটারেরও কম এটা। আর এদিকে খেজুর গাছে ভর্তি একদম, দেখো দেখা যাক। একদম পাহাড়ের সামনে কে চলে আসছি, এই যে দেখো খুব সুন্দর একদম। আর এই যে এখানে বিসিন্দা পাহাড়ের কটেজগুলো করা রয়েছে এই সামনেটা দিয়ে, এই দেখো একদম পাহাড়ের সামনে কে যাব রাস্তাটা দিয়ে। এই তো চলেই এলাম তো। এই যে বিসিন্দা পাহাড়ের মেন গেট খোলাই রয়েছে। তো মা নাচনচণ্ডী পাহাড়, তো ফাইনালি বিসিন্দা পাহাড়ে চলে আসছি। তো এইখানেতে এদিক ওদিক যে পরিবেশটা একবার দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে বিসিন্দা পাহাড়ের ট্রেকিং করার, তো দেখি ওপরে যাই। আমরা এখন বিসিন্দা পাহাড়ে ট্রেক করব। ওপরের দিকে যাচ্ছি এখন, দেখা যাক। ওপরে উঠছি, ওইখানে গাড়িটা ঠেকিয়ে দিয়ে আসছি আমার, ওখানে গাড়ি ঠেকানো রয়েছে। পুরো একদম পুরোটাই সিঁড়ি করা রয়েছে, দেখো। ওপরে উঠছি এখন। এখানে মন্দিরেতে যে বাবা থাকেন, এটি বাবার হচ্ছে আশ্রম, এটি বাবা এখানে থাকেন। আর আমি এই উপর থেকে নেমে আসি, নেমে এসে আমি কথা বলবো আমি। তো চলো ওপরের দিকে যাওয়া যাক এখন। এখানে একটা তৈরি করা রয়েছে, দেখো বন্ধুরা, এই যে একটা হনুমানজির মন্দির করা রয়েছে। আর খুব সুন্দর একটা ফুলের গন্ধ ছাড়ছে এখানে, মানে বেল ফুল, ফুলের গন্ধ। আর এখানে রয়েছে একটা বাবা শিবের একটা মন্দির করা রয়েছে। এখানে মন্দিরটা তোমাদেরকে দিয়েছে, বাবা শিবের একটা মন্দির করা রয়েছে। আর এখানে প্রণামী বক্স, দেখো। চলো পাহাড়ের উপরে ওঠা যাক। পাহাড়টা খুব একটা উঁচু নয়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু দারুণ। তোমরা দেখো একবার, এই যে পাহাড়ের উপরে এখানে একটা, এখানে পূজা হয়। আর এই যে এখানটা দিয়ে মা নাচনচণ্ডীর মন্দির, দেখো বন্ধুরা। এই যে
এখানে মা নাচনচণ্ডীর মন্দির। এই যে এখানেতে এখানে এই যে এখানে সব পুজো দিয়ে যে যার মনোকামনা জানায়। এই যে তার জন্য এখানে সব অনেক পীর বাবার এখানে সব ঘোড়া টোড়া রয়েছে। আর ওখানে ওইটা রান্নাঘর, মায়ের প্রসাদ তৈরির রান্নাঘর ওটা। এই যে এখানেতে মা নাচনচণ্ডী, এই তেঁতুল গাছ এর নিচেতেই মা বিরাজ করেন। আর এইটা এই যে মূল এই মন্দিরটা তৈরি হয়েছে নূতনভাবে। আর এইটা হচ্ছে মন্দির ঠিক নয়, মানে এখানেই মা নাচনচণ্ডী আগে বিরাজ করতেন, এখনো যদিও করেন, কিন্তু এখন তার মূর্তি স্থাপন হয়েছে এইখানে। এখান থেকে একবার পুরো ভিউটা দেখিয়ে দিই একবার। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে এই যে, আর ওখানে মন্দির। আর এইটা হচ্ছে পাহাড়ের আরো ওপরে, মানে ট্রেকিং করার রাস্তা। এটা দেখি ওপরের দিকে যাই একবার। ভগবান কে আছে কে জানে ওপরে, তবুও সাহস করে ওপরের দিকে যাচ্ছি। ট্রেক তো করবোই আমি, ট্রেক করছি এখন। ওপরে জানি না কি রয়েছে, তবুও ওপরকে যাচ্ছি। কষ্ট হচ্ছে, পাহাড়ের ওপরে ওঠা যায়। তো চলো উপরে উঠছি এখন। দেখো বন্ধুরা, এক হাতে হেলমেট আর এই যে ট্যাঙ্ক ব্যাগটা অ্যাকচুয়ালি আমার সব ক্যামেরা অ্যাক্সেসরিজ এতে রয়েছে। আর পিছনের এই পিঠের যে ব্যাগটা রয়েছে এটাতে আমার প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, জলের বোতল, মুখ মোছার গামছা সব রয়েছে। দেখো তোমরা কোথায় চলে আসছি। যদিও পাহাড়টা প্রচুর উঁচু নয়, কিন্তু মোটামুটি ভালোই উঁচুও রয়েছে। দেখো এইটার উপরে উঠবো, এই পাথরটার উপরে। দেখো এই দূরে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে দূরে। ক্যামেরায় কতটা লক্ষ্য পড়ছে জানি না। এইটা হচ্ছে বাঁকুড়ার একমাত্র পাহাড় যেটা থেকে 360 ভিউ পাওয়া যায়। দেখো বন্ধুরা, ওই দূরে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। কিন্তু দেখো ওই দূরে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। আমি আগেও বলেছি এটা বাঁকুড়ার একমাত্র পাহাড় যেখান থেকে পুরো 360 ভিউ পাওয়া যায়। দেখো চারদিকটা দেখো। আর ওই দিকেতে দূরে দেখা যাচ্ছে
দুর্লভপুর মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এই দেখো দুর্লভপুর মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, দেখো পুরো পাহাড়ের ওপর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে একদম। কুয়াশা রয়েছে, না হলে আরো কিছু অনেক দূরের জিনিস দেখা যেত। এই পাথরটাকে যাই। তো বন্ধুরা দেখো, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, এসে বিসিন্দা পাহাড়ে পৌঁছেছি। এখন ঘড়িতে সময় সকাল 8টা। তাতেই এত বাঁকুড়াতে গরম, মানে অসদৃশ্য গরম, একদম বিরাট গরম। দেখো বন্ধুরা, তো বন্ধুরা আই এম প্রেজেন্টিং ইউ বিসিন্দা পাহাড়। পুরো 360 ভিউটা দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এইটা হচ্ছে সেই বাঘের গুহা। এইখানে তো আগে বাঘ থাকতো, এখানে শোনা যায়। তো এই সেই বাঘের গুহা। তো এবারে পাহাড় দিকে নেমে যাব আমি, কারণ অত্যধিক গরম লাগছে, কেউ কোথাও নেই। মানে এখন সকাল 8:30 বাজছে, এখনই বাঁকুড়া জেলায় এত গরম, মানে চিন্তার বাইরে, একদম প্রচন্ড গরম। পুরো ঘেমে গেছি, তোমরা নিশ্চয়ই ভিডিওতে ভালোভাবে বুঝতে পারছো। পুরো ঘেমে স্নান করে গেছি একদম। এবার ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব, আস্তে আস্তে নামি। পা স্লিপ খেয়ে পড়লেই একদম ইন দা ভোগ অফ মা, মায়ের ভোগে চলে যাব। তাই আস্তে আস্তে নামতে হবে, কারণ পাথর তো গুটি পাথরে ভর্তি। পা স্লিপ খেলে একদম শেষ। প্রচন্ড গরম, নিচের দিকে নেমে যাই। কাঁটা ফাঁটা গায়ে পুরো ছিলা হয়ে যাচ্ছে, গোটা গায়ে কাঁটা লেগে গেছে। এই আবার মূল জায়গাতে চলে এলাম আবার। ওখানে সাধু বাবার নিচে আশ্রম রয়েছে, সাধু বাবার আশ্রমে খানিকক্ষণ বসবো গিয়ে। এইখানের মন্দিরটা কতদিনের কেউই বলতে পারবে না, যেটা একটা পূজা চলছে, এটাই 400 বছর ধরে পূজা চলছে। আচ্ছা, মানে আগে যে মন্দিরটা ছিল ওটা ওই তেঁতুল গাছের গোড়াতে, যেটা মানে ওটাই আদি মন্দির। ওটি হচ্ছে আদি মন্দির। মানে ওই মন্দিরটা যে পূজা আজ কমসে কম 400 বছর চলছে। তার আগে কত যে চলেছে সেটাই কেউ রেকর্ড বলতে পারে। আচ্ছা, প্রথমে নির্মল বাবু হ্যাঁ প্রচার করেছিলেন, তারপরে কলকাতা থেকে এসেছিলেন পলাশ বাবু, হ্যাঁ হ্যাঁ, তারপরে এসেছিলেন একটা কোথায় ওই কি নামটা বর্ধমানে ওই কি একজন নাম ও এসেছিল। এইভাবে সবাই আসছেন যাচ্ছেন প্রচার করছেন। হ্যাঁ, এবারে আমাকে নির্মাল্যদাই এইটা ঠিকানাটা দিয়েছিলেন। টপে গেছিলেন? টপে গিয়েছিলাম আমি, আর ওখানে বাঘের গুহাটাও দেখে এলাম। ভাঙা ভাঙা হয়ে গেছে। আচ্ছা, এখানে যে মেলাটা হয় কবে হয়? এটা দোল পূর্ণিমার সময়। দোল পূর্ণিমা। আর দুর্গাপূজার সময় একটা দুর্গাপূজা হয় গেস্ট হাউস দিকে। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব একাই থাকেন? একাই থাকি। সারাদিনই নাকি বাড়ি আছে? সারাদিন রাত সবসময় একাই। আদি বাড়ি কোথায়? আদি বাড়ি বলতে জন্মভূমি আমার এই পাশের গ্রামের বিসিন্দাতে। আচ্ছা, সাধন মার্গ হচ্ছে উত্তরপ্রদেশ। আচ্ছা, সুলতানপুর ডিস্ট্রিক্ট পড়ে, লম্বুয়া থানা পড়ে, অর্জুনপুর গ্রাম। আচ্ছা আচ্ছা। ওইখানে গুরুর কাছে ছিলাম আমি মোটামুটি 20-22 বছর।
ঠিক আছে, বাবার সাথে কথা বলে খুব ভালো লাগলো খুব। তো বন্ধুরা, তোমরা এখানকে ঘুরতে আসো, জায়গাটা অবশ্যই ভালো। আমি এখন গরমের সময় আসছি, তাই মানে আমার একটু অস্বস্তি হচ্ছে, না হলে শীতের সময় বা এই বর্ষার সময় এলে খুব ভালো লাগবে, কারণ খুব নির্জন শান্ত একদম পরিবেশ। যারা এখানে যে কোনো মানুষ বেড়াতে এলে সবাই বলেন বাবা পাহাড়টি ছোট্ট পাহাড় হতে পারে, কিন্তু এখানে যে আনন্দটা পায় কোনো পাহাড়ে পায় না। হ্যাঁ, মানে এই পাহাড় থেকে আমি আগেও বলেছি পুরো চারদিকটা দেখা যায়। ওদিকে শুশুনিয়া পাহাড়, আজকে মেঘলার জন্য খুব একটা দূরের জিনিস দেখা যাচ্ছে না, কিন্তু ওই দূরেতে যতগুলো উঁচু পাহাড় রয়েছে ওইদিকে যেমন বিহারীনাথ রয়েছে, বিহারীনাথটাও এখান থেকে দেখা যায়। বিহারীনাথটা দেখা যায়, তারপরে ওই বড়ন্তি, জয়চন্ডী, জয়চন্ডী সবই দেখা যায়। পঞ্চপুর। তোমাদেরও বলছি খুব ভালো লাগবে অবশ্যই বর্ষার সময়, তো কারণ এই গরমে এলে তোমরা হাঁপিয়ে উঠবে, যেমন আমিও হাঁপিয়ে উঠেছি। এখন ভিডিও বানানো শেষ, এইবারে আমার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, আমি এখন বাড়ি ফিরছি, আর এখন যেই জায়গাটায় রয়েছি এটা হচ্ছে গড়বেতার জঙ্গল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ওপরে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন, তার কারণ পরের ভিডিওটা যাতে মিস না যায়। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।